এসব কি কথা বলছিস তুই ডোডো? ঠিকই বলছি বাবা, তোমার অন্তত বোঝার কথা। একজন আর্টিস্টের পক্ষে শুধুমাত্র বেঁচে থাকার কোনো মানে হয় না। এর থেকে আমি যদি কাজ করতে করতে মারা যেতাম না, সেটা আমার কাছে অনেক বেশি সম্মানের হতো বাবা। কি বলে যাচ্ছিস তুই? এত কষ্টের পরে বেঁচে ফিরলি, বাড়ি ফিরলি, এখন আমার সামনে দাঁড়িয়ে তুই এইভাবে কথা বলবি? তুই কথাগুলো বলতে পারছিস কি করে ডোডো? আমার মনে যা ছিল আমি তাই বললাম মা। এখন আর ওকে কথা বলিও না, ওকে একটু বসতে দাও। হ্যাঁ সেই ভালো ডোডো, চল একটু বসবি, চল। হ্যাঁ বাবা, আমি ভাবছিলাম একেবারে উপরে গিয়ে শুয়ে পড়ি, শরীরটা খুব টায়ার্ড লাগছে গো। না, এখন এখানে একটু কষ্ট করে বস, তারপর একেবারে ওপরে যাবি, রেস্ট নিবি। খেয়ে নে আগে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। চলো চলো দাদা, এসো এসো এসো, বসো বসো। কেমন আছো আয়ুষ? তুমি যেমন দেখলে খুশি হবে ঠিক আমি তেমনই আছি কাকিমণি। তার মানে তুমি এখন পারফেক্টলি ওকে? বাকিটা তুমি যা বোঝার বুঝে নাও। মা, আমি তো একটা সাধারণ কথা বললাম। বাবা, কদিন তোমাকে নিয়ে আমাদের যা টেনশন, বাপরে বাপ, কি টেনশন আর টেনশন। থাক না কোহেলি, এখন আর তোমার ওই টেনশনের গল্প শুনে ওর কোনো লাভ নেই। এতদিন পরে ছেলেটা বাড়ি ফিরেছে, এখন আর পুরনো কোনো কথা নেই। তুমি জানো তো মাম্মা, আমি না এখনো হাঁটাচলা করার পারমিশন পাইনি। এক মাসের আগে আমি নাকি হাঁটাচলা করতে পারবো না, তাও নাকি ডাক্তার দেখে বুঝবে তারপর। এক মাস আর কি আয়ুষ, ও তো দেখতে দেখতে কেটে যাবে।